নবীজি বলছেন যাবে রে তোমার বাড়িতে কেমনে আমি একা যাই 3000 সাহাবীরা বিবি বাচ্চা পালাইয়া বাড়িঘর ফালাইয়া আমার জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য যুদ্ধের ময়দানে কাজ করতেছে এদেরকে যুদ্ধের ময়দানে রেখে একা আমি যেতে পারি না আল্লাহর নবী আমার তো মন চায় সকলকে খাওয়াইতে কিন্তু আমি যে অক্ষম নবী গো আমার যে সামর্থ্য নাই রাসূল কয় যাবের বাড়িতে যাও দস্তরখানা তুমি তৈরি করো খাবার তুমি পরিবেশন করো 3000 সাহাবীকে আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে দিলাম সাহাবী কয়জন আরো জোরে রুটি 1000 কেজি যাবের বাড়ি থেকে স্ত্রী রসুল আইতাছে শুধু এখানা 3000 লই আইতাছে স্ত্রী নাক দেওয়া শ্রমিক আপনি কে নবীর কাছে বলেন নাই বলছিলাম কিন্তু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনার পক্ষ থেকে 3000 সাহাবীকে দাওয়াত দিয়েছেন জাবের রাদিয়াল্লাহু আনহু স্ত্রী ডাক দেখায় স্বামী গো তাহলে আমরা চিন্তার কোনো কারণ নাই নবীজির পক্ষ থেকে যেহেতু দাওয়াত দিয়েছেন বরকতের নবী খাবার মধ্যে বরকত আল্লাহ দান করবে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জাবের রাদিয়াল্লাহু আনহু করে গেলেন গিয়া ডাক দেখা জাবের রুটির পাতিল আমার সামনে আনো গোস্তের পাতিল আমার সামনে আনো রুটি এবং গোস্তের মধ্যে হাত মোবারক বুলাইয়া ডাক দেখা জাবের আমার হাতে নিচ থেকে তুমি 3টা করে রুটি 3 টুকরা কইরা গোস্তের টুকরা 3000 সাহাবীর মধ্যে বন্টন কইরা দাও জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজির হাত মোবারকের নিচ থেকে আমি নিলাম 3টা করে রুটি নেই 3 টুকরা করে গোশত নেই 3000 সাহাবীর মধ্যে বন্টন কইরা দিলাম আল্লাহর কসম কইরা বলি আমি তাকিয়ে দেখি রে একটা রুটিও একটা গোশত কমছে না বারবার রুটিও কমলো না গোশত কমলো না এরপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন সাহাবীরা গোশত খাইতেছো ভালো কথা হাড্ডির মধ্যে কামড় দিও না হাড্ডির মধ্যে কামড় দিও না বকরির হাড্ডি আমার সামনে আনা হোক নবীজির সামনে বকরির হাড্ডি নেওয়া হইল নবীজি হাড্ডির মধ্যে হাত মোবারক রাখিয়া চক্ষু বন্ধ করিয়া জবান মোবারক বন্ধ করিয়া আকাশের দিকে তাকিয়া কি যেন দোয়া করতেছেন জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তাকিয়া দেখি কোনো দোয়া শোনা যায় না কিন্তু নবীজি জবান মোবারক নড়াচড়া করে এটা আমি বুঝলাম মনে করেন নবীজি কোনো দোয়া করতেছেন কিছুক্ষণ করে তাকিয়া দেখি হাড্ডি থেকে পূর্বের বকরি জিন্দা হয়ে দাঁড়ায় গেছে রাসূল ডাক দেখায় ও জাবের নেও তোমার বকরির বাচ্চা জাবের রাদিয়াল্লাহু আনহু বকরির বাচ্চা আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা যে কাফের পিছনে দাঁড়িয়েছে এ কইতেছে মোহাম্মদ হাক্কা 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 ইতা কিতা করে কবিতা মতন ছন্দ মিল এগুলো শিখলো হইলে মোহাম্মদ তো কোনোদিন লেখাপড়া করছে না কোনো নবী রাসূল পৃথিবীর কারো কাছে লেখাপড়া করছে না সব নবীদের সিনার মধ্যে মহান আল্লাহ ডাইরেক্ট এলেম দান করছেন তো কবিতা শিখলো হইলে মোহাম্মদ তখন মহান আল্লাহ নবী জবান দিয়ে একটা আয়াত বের করে দিয়েছে সুবহানাল্লাহ জোরে গো ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম এটা কোনো কবির জবান দিয়ে কথা বের হচ্ছে না
একজন সম্মানিত রাসূলের জবান দিয়ে কথাগুলো বের হচ্ছে, সুবহানাল্লাহ জোরে। তখন সেই কাফের কয়, মনে হয় কোনো কবি মুহাম্মদের কথাগুলো লেখা দেয়, আর মুহাম্মদের কণ্ঠের আওয়াজ ভালো, এই জন্য মুহাম্মদ আওয়াজ দেয়। নাউজুবিল্লাহ জোরে কয়। তখন নবীর কাছে আল্লাহ আরেকটা আয়াত নাযিল করেছে, وما هو بقول شاعر قليلا ما تؤمنون। এটা কোনো শায়রের কথা না, কোনো কবির কথা না। তখন সেই কাফের মনে মনে হয়, আমি তো মনে মনে খুঁজলাম কবি মনে হয়, আমার মনে হতো মোহাম্মদ জানলো কেমনে, তাহলে বোঝা যায় মোহাম্মদ জ্যোতিষ হয়ে গেছে গণক। তখন আল্লাহ রসুলের কাছে আরেকটা আয়াত নাযিল করেছে, ওয়ালা বিকাউলি কাহিন قليلا ما تذكرون। এটা কোনো জ্যোতিষের কথা না, কোনো গণকের কথা না। তখন সেই কাফের কয়, গণকের কথাও না, জ্যোতিষের কথাও না, কবির কথাও না, তাহলে কার কথা? কার কথা? এটা জবাব দেওয়ার জন্যে নবীর কাছে মহান আল্লাহ আরেকটা আয়াত নাযিল করেছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। গোটা পৃথিবীর পালনেওয়ালাকে একটু যেরকম কে, গোটা পৃথিবীর পালনেওয়ালা যিনি, সেই আল্লাহর পক্ষ থেকে এই কথাগুলো নাজিল হচ্ছে। কোনো কবির কথা না, কোনো সাহিত্যিকের কথা না, কোনো গণকের কথা না। তখন সেই কাফের দূর মেরে গেছে আবু জেলের কাছে, যা কয় আবু জেল সাহেব মুহাম্মদ সত্য নবী এবং যা তেলাওয়াত করে এগুলো দুনিয়ার কারো কথা না, কোনো কবি সাহিত্যিকের কথা না, কোনো গণকের কথা না, নিশ্চয়ই আল্লাহ প্রদত্ত কথা। তখন আবু জেল্লা কয়, তুই আজকা বুঝছ? জি, আমি আগ থেকে জানি মুহাম্মদ সাধারণ কেউ না। গ্রহণ করেন না কেন? গ্রহণ করলে তোমার ক্ষমতা থাকে না, সে আর জায়গা, এই জন্য মানতাম না। তো পাবলিককে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দূরে রাখা যায় এই চেষ্টা করত। যাইও না মুহাম্মদের কাছে, যাইও না, পাগল হয়ে গেছে কি? তো পাবলিক কয়, নেতা যেহেতু পাগলের বিরুদ্ধে কথা কয়, পাগলও ছুটো না দেখাই। পাগল দেখতে গিয়া কালেমা হইরা মানুষ মুসলমান হয়ে যায়। পাগল কইল মানুষকে ফিরানো সম্ভব না। তখন মানুষকে কেমনে বুঝাইব? দলিল দাও। কি দলিল? যে আমরা বাইতুল্লাহর মেহমান যারা, এখন আমরা যারা হজ বা উমরা করতে যাই, আগেও মানুষ আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই জাহিলের যুগও মানুষরা বাইতুল্লাহ তফ করত। এহেন আর তখনের পার্থক্য হইল, এখন তো আমরা আল্লাহর ঘর তফ করি কাফনের কাপড় পরিধান কইরা, আর তখন কাফেররা তফ করতো উলঙ্গ হইয়া। হয়তো জিনা করার সময় যেই কাপড় শৈল্য থাকে, এই কাপড় শৈল্য রাখে আল্লাহর ঘর তফ করতাম কেমনে? কেমন ঘর হেজগা! এই জন্য কাপড় গুলা লাই, যেই যন্ত্র যা জিনা করে এই যন্ত্র ভালো হয় না, কাপড় গুলি লাই। তো রসুল যাইতেন না এদের কাছে, উলঙ্গর মেহনত করে খেদমত করে লইব, রসুল যাইতেন না। তোমরা উলঙ্গ, তোমরা খেদমত করতাম না। তো কাফেররা এদের খেদমত করত। তো তাদের ভিতরে ধারণা ছিল বাইতুল্লাহর মেহমানের খেদমত আমরা করি, মুহাম্মদ যেহেতু খেদমত করে না, এই দৃষ্টিতে আমরা মুহাম্মদের চাইতে সম্মানী। এখন এই মক্কার দুইজন লোক দাঁড়াও, মদিনায় যাও। মদিনায় তৌরাত কিতাবের বড় বড় আলেম আছে। তৌরাত কিতাবের বড় বড় আলেমের কাছে গিয়া কইবা, আমরার এক দেশে একটা গড় আছে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর মেহমানদারি আমরা করি, মুহাম্মদ কিন্তু মেহমানদারি করে না, মেহমানদারি খেদমতও করে না। এখন আপনাদের কিতাব কি কয়? আমরা সম্মানী না মুহাম্মদ সম্মানী? এমন এক মোল্লা লাগাল হয়েছে, যেই মোল্লা সুদও খায় ঘুষও খায়।
কাব ইবনে আশরাফ এই যেটা সুদ খায় গোশ খায় সে কি সত্য কথা কইব? এই সুদকুরটার কাছে যখন কে কইছে আমরা দেশের ব্যক্তি উনার নাম হইল মোহাম্মদ, বাবার নাম আবদুল্লাহ, মার নাম আমেনা, উনি তো বাইতুল্লাহ মেহমানের খেদমতি করে না। এখন আপনার কিতাব কি কয়, উনি দামি না আমরা দামি? তৌরাত কিতাবের ফাতায় ফাতায় আমার নবীর প্রশংসা আল্লাহ করছে, সুবহানাল্লাহ জুড়ে কন। কিন্তু মোল্লারা কয় না, আমার তৌরাত কিতাব কয় তোমরা সম্মানী, মুহাম্মাদের কোনো সম্মান নেই। তখন এই দুই লোক মক্কায় কয়, মক্কাবাসী মদিনার তৌরাত কিতাবের আলেমরা কইছে আমরা সম্মানী, মুহাম্মাদের কোনো সম্মান নাই। তখন নবীজি সম্মান মর্যাদা বয়ান করতে গিয়া মহান আল্লাহ ছোট্ট সূরা সূরাতুল কাউসার আল্লাহ নাজিল করছে। 2 নম্বর কারণটা সংক্ষেপে শুনে লাই। আল্লাহ নবী রাহমাতুল আলামিনকে মহান আল্লাহ ছেলেও দান করছে, মেয়েও দান করছে। ছেলেরা বেশি হায়াত পায় না, মেয়েগণ বড় হয়েছে বিয়া দিছে। কিন্তু ছেলেরা কেউ 1 মাস হায়াত পায়, কেউ 2 মাস। শুধু কাসেম তিনি হায়াত পাইছে 8 বছর। 8 বছরের সন্তান যখন ইন্তেকাল করছে নবীজি কান্না করতেছে। তো ছেলে ইন্তেকাল করছে, বাবা তো কাঁদবি, এটা কান্না করা স্বাভাবিক। সাহাবাই কারাম নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নিষেধ করছেন কেউ মরলে যেন না কান্দে, আপনি কান্দেন কেন? রসুল কয় চোখের পানি সেরা সেরা কানতে আমি নবী নিষেধ করছি না। নবী নিষেধ করছে ওই কান্না যেই কান্নাটা আমরা দেশের বেটে দেখান দেয়। এক বেটি ছেলে মরছে তো বেটে খানতেছে, ওই আল্লাহ অমুকর দেখি 7টা হলা একটাও নিলাই না, আমারটা তুমি নিয়ে গেলে আমারে বুঝি দুর্বল বংশ। রসুল এইটা নিষেধ করছি। আর যদি চোখের বলে ছেড়ে ছেড়ে তুমি কান্না করো, আল্লাহ দরবারে সবর করো, আল্লাহকে দোষারোপ না করো। আল্লাহ সন্তান দিয়েছিলেন আবার নিয়ে গেছেন, দিয়েছেন কে? নিয়ে গেছেন কে? আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে গেছে। আমি সবর, আল্লাহকে দোষারোপ করা যাবে না। যদি সবর করো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে উত্তম পুরস্কার দান করবেন। কেমন পুরস্কার? কিয়ামতের কঠিন ময়দানে আপনার ছোট্ট বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তো মাসুম, তোমার কোনো গুনাহ নাই, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। ছোট্ট বাচ্চা বলবে, প্রভু দুনিয়ার জমিনে আমি গিয়েছিলাম, মাকে মা বলে ডাকতে পারি নাই, বাবাকে বাবা বলে আমি ডাকতে পারি নাই। আমার আব্বা মা কই? আমার আব্বা মাকে আমার সঙ্গে জান্নাতের মধ্যে দিয়ে দাও। এমনি আল্লাহ বলবেন না, তোমার মা বাবার আমল ভালো না, এরা জাহান্নামের লাইনে দাঁড়ায় গেছে, এদেরকে জান্নাত দেওয়া যাবে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। ছোট্ট বাচ্চা বলবে, প্রভু কও আমার আব্বা আম্মাকে যদি আমার সঙ্গে জান্নাতের টিকিট না দাও আমি কিন্তু জান্নাতের মধ্যে যাব না। এমনি আল্লাহ বলবেন, নিষ্পাপ বান্দা রে, তোমার দরখাস্ত মঞ্জুর করে আমি আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে তোমার মা বাবাকে জান্নাতের টিকিট দান করে দিলাম। নবীজি বলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দতে আমি নিষেধ করি নাই, সবর কইরা লাইও যদি আল্লাহ সন্তান নিয়ে যায়। নবীজির কলিজার টুকরা সন্তান কাসেম তিনি ইন্তেকাল করছে। নবীজি কান্না করেন। এই কঠিন সময়ে নবীজির বুকের মধ্যে কষ্ট, মন মনকন্ন, মনে বড় কষ্ট, নবীজি চেহারা বেজার। এই কষ্টের সময় আবু জেহেল নবীজি দরবারে গিয়া কয়, ও মুহাম্মদ
তুমি না নবী দাবি করো, অথচ তোমার একটা ছেলে ওই জীবন পায় না, কয়েকদিন ঘর ঘর মইরা যায়। তুমি দুনিয়ার জমিনে যখন থাকবে না, তোমার সম্মান মর্যাদা খেয়ে দুনিয়ার জমিনে দূরে রাখবো। আমি আছি, আমার ছেলে আছে, ছেলের কোন নাতি আছে, নাতির ঘর খন্তি আছে, তোমার তো কেউ নাই। কে তোমার সম্মান মর্যাদা এই দুনিয়ার জমিনের মধ্যে ধরে রাখবে? সেই কথা বলতে গিয়া কে নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে, কে কার মাধ্যমে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে নবীজির সম্মান মর্যাদা ঐতিহ্য ধরে রাখবেন, সেই কথা বলতে গিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে সূরাতুল কাউসার নাজিল কইরা দিছে। কোয়েল দলে নাকি কেন দেখছেন নি? কোয়েল জলে কেন দেখেন তো, এই যে কোয়েল জলে বন্ধ করেন। লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সম্মান মর্যাদা বয়ান করতে গিয়া ছোট্ট সূরা সূরাতুল কাউসার আল্লাহ নাজিল করছে। সুবহানাল্লাহ জোরে কোন। ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি নিশ্চয় আমি আল্লাহ আপনারে কাউসার দান করেছি। কাউসারের এক নম্বর ব্যাখ্যা হইল, ওগো নবীজি মদিনার ইহুদি মোল্লার কথা আপনি কষ্ট নিয়েন না। ওগো নবীজি আবু জাহেলের কথা আপনি কষ্ট নিয়েন না, আপনি হলেন কাউসারওয়ালা নবী। নবীজি বলেন কাউসারের এক নম্বর ব্যাখ্যা হইল আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীরে হাউজে কাউসার দান করেছি। নবীজি বলেন হাউজে কাউসার আমি দেখাইছি মেরাজের রাত্রে, জান্নাতের ভিতরে অথবা জান্নাতের বাহিরে একটা কুয়া আছে, যে কুয়ার নাম হলো হাউজে কাউসার। নবীজি বলেন কুয়ার পানি দেখলাম দুধের চেয়ে আরো বেশি সাদা, মধুর চেয়ে আরো বেশি মিষ্টি, মেশকে আম্বরের চেয়ে আরো বেশি সুগারান। হাউজে কাউসারের পানি কে পরিমাণ ক্ষমতা, কে পরিমাণ তার বাবার। নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে যদি কোনো মানুষ এক গ্লাস পানি পান করতে পারে, 50,000 বছর যদি সূর্যের নিচে দাঁড়ায়া থাকে, আর কোনো দিন পানির পিপাসা লাগবে না। নবীজি হাউজে কাউসার পরে দাঁড়িয়ে চোখের পানি চড়ে চড়ে কান্দেন, খোদা গো এই কুয়ার মালিক তো তুমি, আল্লাহ এই কুয়ার মালিক আমারে বানিয়ে দিন, যেন কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার গুনাহগার উম্মতকে পান করাতে পারি। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, ওগো নবীজি এই কুয়ার মালিক যেহেতু আমি, আপনি চিন্তা করেন না গো নবী। ওগো নবীজি এই দুনিয়ার জমিনে আদম পয়গম্বর যাওয়ার পরে 400 বছর পর্যন্ত কান্না করেছে। কান্নার কারণ ছিল আমি আল্লাহকে সন্তুষ্ট করা। আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম, আদম এবং হাওয়াকে মিলিয়ে দিলাম, কিন্তু কাউসারের মালিক বানাই নাই। ওগো নবীজি ইব্রাহিম পয়গম্বর আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, নমরুদের আগুনকে জান্নাতের ফুলের বাগান বানিয়ে দিলাম, কিন্তু জান্নাতের হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ ইব্রাহিমকে বানাই নাই। ওগো নবীজি আপনার ছেলে কাসেম তাহির ইব্রাহিমকে এনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম। রাসূল কয় আল্লাহ যে আমাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিছে, এতে আমি আনন্দিত। আমার ছেলে মরে গেছে, যদি মরতো না বাঁচত, একদিন তো মরতো,
না মরতো না, মরতো একটু আগে চলে গেছে, কিন্তু মাঝখানে তো আমি হাউজে কাউসারের মালিক হয়ে গেছি। কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার গুনাহগার উম্মতকে হাউজে কাউসারের পানি নিজে পান করাম। সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহ ডাক দেখায়, এটি হলো 1 নম্বর ব্যাখ্যা কাউসারের। 2 নম্বর ব্যাখ্যা হইল, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে, আপনার ছেলে আল্লাহ মাত্র 3 জন, কোনো বর্ণনা আছে 60 জন, তো ধরেন 3 বা 60, আনলাম 3 জন বা 60 জন, কিন্তু দিছি আপনারে অসংখ্য অগণিত রুহানি আওলাদ, অসংখ্য অগণিত উম্মত। সুবহানাল্লাহ জোরে বল। তারা আপনার জন্য জীবন দিবে, আপনার ইজ্জত রক্ষার জন্য রাজপথে রক্ত দিবে, কিন্তু আপনার রহমান আপনার উম্মত কোনদিন বরদাস্ত করবে না। যখন ঠিক কিনা? এইরকম উম্মত কোন নবীকে আল্লাহ দিছে না, কোন নবীর উম্মত এরকম নাই উম্মত মুহাম্মদের মতো। যেমন মূসা নবীর উম্মত 6 লক্ষ ছিল। এরা কেমন ছিল? লোহিত সাগর ভাইরিয়া নদীর ওই পারে গেছে, নদীর ওই পারে গিয়ে এখন মূসা নবী আপনার সঙ্গ দুই যাইছি, ফেটো খিদা লাগছে, খাবার দেন। আল্লাহ ডাক দেখো, চিন্তা করেন না, এদেরকে আপনি বলেন ফেটে খিদা লাগতে দেরি হইব, আমি আল্লাহ খাবার পৌঁছাতে দেরি করতাম না। এর পরে তারা কয় আমরা হরণের যে কাপড় আছে এই কাপড় শুধু, অতিরিক্ত কোনো কাপড় নাই, এই কাপড় ময়লা হয়ে গেলে ছিঁড়ে গেলে নতুন কাপড় ভাই মুকই। আল্লাহ ডাক দেখায়, মূসা নবী এদেরকে আপনি বলুন এদের কাপড় ময়লা হইতো না, এদের কাপড় পুরাতন হইতো না, এদের কাপড় ছিঁড়ত না। এরপরে তারা কয় মূসা নবী মানলাম আমরা খাওয়া লাগতো না, আমরার সাথে আমরা ওয়াইফ আছে, কিছুদিন হইলে তো বাচ্চা কাচ্চা জন্ম নিব, আমরা খাবো না লাগতো না, বাচ্চার জন্মগ্রহণ করলে তাদের কাপড় ভাইমু কই। আল্লাহ ডাক দেখো, তাদেরকে বলেন সন্তান যখন আমি আল্লাহ দুনিয়াতে বাড়ামো ফেরেশতাদের মাধ্যমে কাপড়ের ব্যবস্থা করে দিব। তখন তারা কয় সন্তানের সাথে আল্লাহ কাপড়ের ব্যবস্থা করবো। মানলাম সন্তান তো দিন দিন বড় হইব, কাপড় তো আর বড় হইতো না, জায়গা থাকবো। দেখছিনি কেমন দুষ্ট আল্লাহ হয়ে ডাক দেখো, সন্তান যত বড় হবে কাপড় তত বড় হতে থাকবে। এরপরে আল্লাহ ডাক দেখো, মূসা নবী খালি খাওয়া এলাম না, কিছু পরীক্ষা করি। কি পরীক্ষা? আপনি বলেন এই দেশ দখল করতে হবে, বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে হবে। তখন তারা কয় জিহাদের মধ্যে আমরা নাই, আপনি আর আপনার আল্লাহ মিল্লাহ জিহাদ করেন, আমরা এর মধ্যে নাই। এই হইল মূসা নবীর উম্মত। আর আমরা আর আল্লাহু আকবার, লাইলি মজনু নাম শুনছেন নি? আরো জোরে শুনছেন নি? এটা তো শোনার কতই। লাইলি লেগে ভাগল হইয়া মজনু বাড়ি করে ছেড়ে এলাইছে, জঙ্গলে ঘুমায়। লাইলি চিন্তা করলো যে বেটা আমার জন্য ভাগল হইয়া বাড়ি ঘর ছাড়ছে, তারে তো কিছু দেওয়া দরকার। ডাক দেখলে দাসী আমার আসে, মজনু আমার জন্য ভাগল হইয়া বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, সম্পদ ছাড়ছে, সব ছাড়ছে। শোন, আগামীকাল 1 গ্লাস দুধ হাদিয়া দিবি। কি দিবে? হাদিয়া। কয় আপনার মজনুরের জীবনও দেখছি না, চিনতাম কেমনে? চিনার আলামত হইল দেখবে লাইলি খুঁয়া সিল্লি মারে, মাটির মধ্যে গরু মারে, এর ফলে দুলাবালু উঠায়। যখন আলামত খুঁয়া যায়, গড়ের পিছনে ছিল একটা বাটফার, বাটফারে শূন্য দুধ খাওয়ার সুযোগ যায়। পরের দিন যখন দাসী দুধ লিয়া যায়, এই বাটফারটা মাটির মধ্যে গরু মারে, দুলাবালু উড়ায়, লাইলি খুঁয়া সিল্লি মারে। দাসে মনে করছে ইটি মনে মজনু দুধ দিলেইছে, আর বাটফারটা দুধ খায় মুখ খুঁজা বাইট গেছে। এক সপ্তাহ খাইছে, এক সপ্তাহ পরে লাইলি কয় দাসী আমার মজনু শুধু দুধ খায় আর কিছু কয় না। না কিতা করে? দুধ খাইয়া মুখ খুঁজা বাড়ির জায়গা। তখন লাইলি তোর বাটফারে লাগাল হয়েছে, আমার মজনু হইলে তো বাড়ির যাওয়ার কথা না, তোর মাধ্যমে কোনো সংবাদ দেওয়ার কথা। শোন, আজকে পরীক্ষা কইরা লাই। কি পরীক্ষা? একটা গ্লাস নিয়ে যা, একটা সাক্ষ্য লিয়ে যা, গিয়া কইবে আমার রক্তের অভাব দেখা দিছে, শরীরে রক্তের শূন্যতা দেখা দিছে, এখন আসল কোনটা আর নহল কোনটা বুঝে দেব। এখন দাসী যখন যাইতেছে গ্লাস লইয়া, আর বাটফাটা মাটির মধ্যে গরু মারে,
দুলা বলো উড়ায় লাইলি হয়ে সিল্লি মারে যখন দেখে গ্যালাস খালি এমনি ডাক দেয় এই দাসী দুধ কই দাসী কয় এক সপ্তাহ দেখা হয়েছি আজকে বার করার লাগে আইছি কি হয়েছে তোমার লাইলি রক্তের অভাব দেখা দিছে এক গেলা রক্ত দেন এমনি হে দূর মাইরা কয় আমি রক্ত দেওয়ার মজনু নই দুধ খাবার মজনু তা আমার আসল মজনু কই জঙ্গলে যা জঙ্গলে গিয়া দেখে চিকি আসল মজনু লাইলি খেয়ে সিল্লি মারে দুলাবার উলায় মাটির মধ্যে ঘুরে মারে দাসী ডাক দেওয়া মজনু দাঁড়াও শুনি না এই মজনু লাইলির সংবাদ আছে জাগাত বেরি আমার লাইলি কি হয়েছে তোমার লাইলি রক্তের অভাব দেখা দিচ্ছে এক গেলাস রক্ত না হইলে উনি বাঁচত না রক্ত দেন খালি আশি গইলেই তো না দেন মজনু ডাক দেখো এক গেলাস কি মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর লাইলির জন্য ওয়াক্ফ কইরা দিলাম আমার শরীরে রক্ত থাকবো আর লাইলি রক্তর শূন্যতা মরবে এটা হতে পারে না এটি হলো আসল আশিক কথা কোন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আমাদের নবী রাহমাতুল আলামিনের উম্মতরাও এইরকম ছিল আমাদের নবী সাহাবায়ে কেরাম কেমন ছিলেন মুসা নবীর উম্মতরা মুসা নবীর সাথীরা তো কইল আমরা পারতাম না আর আমাদের নবী সাহাবীরা কেমন ছিল আল্লাহর নবী রাহমাতুল আলামিন উহুদের যুদ্ধের ময়দানে যখন কাফেররা নবীরে ঘেরাও কইরা নিছে নবীজি ডাক দা বলেন সাহাবীরা রে তোমরা কোথায় কাফেররা তো আমারে ঘেরাও কইরা নিছে সঙ্গে সঙ্গে একজন দুইজন না পাঁচজন সাহাবী চতুর্দিকে দাঁড়িয়ে গেলেন সামনে যিনি ছিলেন উনার নাম ছিল আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু উনি সামনে দাঁড়াইয়া ডাকদা বলছেন হে কাফেররা যত মারার মারো আমার বুকের মধ্যে মারো আমি জিন্দা থাকতে নবীজির শরীর মোবারকে একটা তীরের জখম লাগাইতে দিতাম না তিনি দাঁড়িয়ে রইলেন ও কোনো শব্দ নাই কোনো নড়াচড়া নাই কোনো হারকাত নাই কোনো নড়াচড়া নাই দেওয়ালের মতন দাঁড়িয়ে রইলে আর একজন সাহাবী ডাকদা বলছেন আবু দুজানা রে তুমি একটু নড়াচড়া করো না কেন আবু দুজানা জবাব দেয় আমি কেমনে নড়াচড়া করি আমার পিছনে যিনি দাঁড়িয়ে আছে ওই নবীকে তো আমার জীবনের চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি আমি যদি একটু নড়াচড়া করি এই বাঘ দিয়া তো কোনো একটা আমার নবীজির শরীর মোবারকে লেগে যেতে পারে নবীজির শরীর মোবারকে যদি কোনো তিল লেগে যায় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আশিকে রাসূল হইয়া আমি দাঁড়াতে পারবো না তিনি দাঁড়িয়ে রইলেন পিছনে যিনি দাঁড়াইলেন উনার নাম আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উনি দাঁড়িয়ে ডাক হয় কাফেররা রে যত মারার মারো আমার পিঠের মধ্যে মারো আমি কিন্তু নড়তাম না আমি জিন্দা থাকতে আমার নবীর শরীর মোবারকে একটা তীরের জখম লাগাইতে দিতাম না যুদ্ধের পরে দেখা যায় আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর পিঠের মধ্যে 80 থেকে 99টা তীরের জখম লাগানো আছে হঠাৎ করে এক কাফের নবীকে টার্গেট করিয়া উষা পাহাড় থেকে একটা পাথর নিক্ষেপ কইরা দিছে যে পাথরটা সামলাইতে পারলেন না আবু দুজানা সামলাইতে পারলেন না আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নবীজির মাথা মোবারকের মধ্যে ছিল লোহার যুদ্ধের টুপি পাথরটার লোহার টুপির মধ্যে পড়ে গেছে একটা লোহার কড়াইয়া ভেঙ্গে নবীজির মাথা মোবারকের মধ্যে ঢুকে গেছে পাথরে আঘাতে নবীজির সামনে দান্দান মোবারক ভেঙে গেছে বুখারী শরীফ উল্লেখ করা হয়েছে নবীজি হাত মোবারক দ্বারা মুখের মধ্যে চাপ দিয়া ধরলেন
তাকিয়া দেখে রক্ত মরকের চেহারা এবং হাত লাল হয়ে গেছে। নবীজি কানলেন, প্রভু, যেই জাতি পয়গম্বরের রক্ত দিয়ে চেহারা এবং হাত লাল হইয়া দে, এই জাতির কল্যাণ কেমনে হবে গো? এমনি আল্লাহ ডাক দেখো, ও নবী, আমি আল্লাহ শুধু আপনার অপেক্ষা আছি। আপনি যদি বলুন এই মুহূর্তে আমি আল্লাহ এই বেয়াদবদেরকে গজব দিয়া শেষ করে ফেলবো, এমনি নবীজি বলেন, না গো, আপনাদেরকে মাইরেন না, এরা আমার চিনতে পারে নাই, আল্লাহ এরা বুঝে নাই আমি যে তাদের কল্যাণকামী। আমি নবী কইয়া দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এরা বুঝতে পারে নাই গো, এরা আমাকে চিনতে পারে নাই, আল্লাহ গজব দিয়ে না গো। আমি নবী হইয়া দোয়া করি, এদেরকে আপনি মাফ করিয়া দিন। রহমতের নবী কারে চিন্তা করে? হঠাৎ করে নবী রক্তাক্ত হইয়া অজ্ঞান হইয়া পাথরের মধ্যে পড়ে গেলেন। যে মাত্র পাথরের মধ্যে নবীজি পড়ছে, এখন আর পাথর শক্ত রইছে না, পাথরটা এখন জান্নাতের নরম বিছানার মতন হয়ে গেছে। পাথরটা নবীকে আড়াল দিয়া ফেলেছে, কারণ পাহাড়ও নবীকে ভালোবাসে। এই জন্য নবীজি বলেন, উহুদের পাহাড় আমাকে ভালোবাসে, আমি নবীও উহুদের পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন পাথরের আড়ালে যে মাত্র পড়ে গেলেন, এখন তো আর নবীকে দেখা যায় না। এই সুযোগে মিস্টার ইবলিস শয়তান যুদ্ধের ময়দানে এলান কইরা দিছে, কাদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই। এই ঘোষণা প্রচার হওয়ার পরে উমরের মতন সাহসী ব্যক্তি হাত থেকে তরবারি ছাইরা দিছে, এ কাফেররা, আমার নবী যেহেতু দুনিয়ার জমিনের মধ্যে নেই, আমি আর থাকতে চাই না, আমাকে তোমরা শহীদ করে ভালাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে পাগলের মতন দৌড়ায়, আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কানলে, খোদা গো, মনে হয় আমাদের বেয়াদবির কারণে আমাদের নবীকে ঈসা নবীর মতন আকাশে উঠিয়ে নিছো, আল্লাহ ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। সাহাবায়ে কেরাম পাগলের মতন কান্দে, নবীজি নাই। এই সংবাদ উহুদের যুদ্ধের ময়দান থেকে মসজিদে নববীর দিকে ছুটে গেছে, কারণ উহুদের যুদ্ধের ময়দান থেকে মসজিদে নববী বেশি দূরে না, 5-6 কিলোমিটার দূর হবে। সেদিকেও সংবাদ পৌঁছে গেছে আমার নবী নাই। মুকিলারাও যুদ্ধের ময়দানে দৌড়ায়, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে, কারণ তখনও পর্দার বিধান নাজিল হয় নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পাগলের মতন দৌড়ায়, কই রে হাসান হুসাইন, তোদের নানা জান নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমাদের নানা জান যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তোরা দুই ভাই কার চেহারার দিকে তাকাইবি? একদিনের ঘটনা, দুই ভাই নবীজি দরবারে গেলেন, আবার মার কাছে গেছে, মা গো, ও মা, আমাদের নানাজির চেহারার মধ্যে কিসের জন্য বরকত গো মা? আমরা দুই ভাই তাকাইলে পেটের খিদা দূর হয়ে যায়। রে জানুজিনা, আরে তোর নানা যদি না তাকে কার চেহারা দিয়ে তাকাবি? তিনিও দৌড়ায়, ছোট ছোট বাচ্চারাও যুদ্ধের ময়দানে দৌড়ায়, আর একজন আনসারী মহিলা পাগল নিবেশে যুদ্ধের ময়দানে দৌড়ায়। একজন সাহাবী ডাক দেখায়, মহিলা গো, কই যাও? যুদ্ধের ময়দানে আমি যাই, গিয়া এলাম নাই। তোমার বাবা যে যুদ্ধের ময়দানে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছে। মহিলা থামে না, আরো পাগল নিবেশে যুদ্ধের ময়দানে দৌড়ায়। আর একজন ডাক দেখায়, ও মহিলা কই যাও? যুদ্ধের ময়দানে আমি যাই, গিয়া লাভ নাই। তোমার স্বামী যে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছে। মহিলা থামে না, আরো পাগল নিবেশে দৌড়ায়। আর একজন
কই যাও? যুদ্ধের ময়দানে আমি যাই, গিয়া লাভ নাই, তোমার কলিজা টুকরা সন্তান যে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছে। এবার মহিলা ডাক ডাক, রে নবী সাহাবীরা, আমার স্বামী শহীদ হয়েছে, আমাকে সংবাদ দেওয়া হয়েছে, আমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে, সংবাদ দেওয়া হয়েছে, আমার বাবা শহীদ হয়েছেন, সংবাদ দেওয়া হয়েছে। কে শহীদ হইল না হইল আমি সেটা জানতে চাই না, আগে আমার সংবাদ দাও। উহুদের যুদ্ধের ময়দানে আমার দিনের নবী এখনো জিন্দা আছেনি। চিন্তা করেন কেমন আশিক রসুল ছিল তারা। ঠিকই দেখা গেল যুদ্ধের ময়দানে মহিলা গেছে, এইদিকে নবীর কাছে পাথরে আড়ালে ওহী নাযিল হইছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল, এই আয়াত নাযিল হইছে। রসুল পাথরে আড়াল থেকে বেরোইছেন, সাহাবাই কারামকে ডাক জমা করছেন, কুইরাস আয়াত ফিরা শুনাইতেছে। এই মুহূর্তে মহিলা যুদ্ধের ময়দানে গেছে, গা দেখে রসুলের চেহারা মোবারক, রক্ত মোবারকে লাল। মহিলা তখন চোখের পানি সেরে সেরে কান্দে আর ডাক দেখে, হুজুর যুদ্ধের ময়দানে আসার সময় আমাকে সংবাদ দেওয়া হয়েছে আমার বাবা শহীদ, আমাকে সংবাদ দেওয়া হয়েছে আমার স্বামী শহীদ, আমাকে সংবাদ দেওয়া হয়েছে আমার কলিজার টুকরা সন্তান শহীদ। ও আল্লাহর নবী, আপনার চেহারা মোবারক দেখা মাত্র বাবা হারানোর ব্যথা, স্বামী হারানোর ব্যথা, কলিজার টুকরা সন্তান হারানোর ব্যথা মুহূর্তের মধ্যে দূর হয়ে গেছে। এইরকম উম্মত, এইরকম সাথী, এইরকম সাহাবী আর কোনো নবীর নাই। এটা একমাত্র উম্মত মুহাম্মদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ জোরে বল। এই জন্য আল্লাহ ডাক দেখার নবী, আপনি কান্দেন না, আপনার ছেলে আনছি মাত্র 3-4, কিন্তু আপনাকে দিছি অসংখ্য গণিত উম্মত, এরা এমন আপনার জন্য জীবন দিবে, তারা আপনাকে এমন ভালোবাসবে নিজের মা বাবার চাইতে বেশি, নিজের বিয়ে বাচ্চার চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে তারা আপনাকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসবে। রাসূল কয়, আমি আনন্দিত। 3 নম্বর ব্যাখ্যাটা দিলেই সংক্ষিপ্তভাবে, ওগো নবী, আপনি মদিনার ইহুদি মোল্লার কথা কষ্ট হইয়েন না, আবু জাহলের কথা কষ্ট হইয়েন না, আপনি হইলেন বরকতওয়ালা নবী। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি বরকতওয়ালা নবী। ওগো নবী, আমি আল্লাহ আপনার হাতে বরকত দিছি। নবী হাত মোবারকে কি পরিমাণ বরকত ছিল, আল্লাহু আকবার। একদিন আল্লাহর নবী রাস্তা যাইতেছে, তো গিয়া দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার্ত, রাস্তার মধ্যে হুইরা কাঁদতেছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাস্তা বইরা আছে। রসুল ডাক দেখো, তুমি রাস্তায় কি করো? হুজুর ক্ষুধার্ত, 5 দিন হইছে, একটা খেজুরও খাইতে পারছি না। রসুল ডাক দেখো, আমি যে তোমারে দিমু এই ব্যবস্থা নাই, তবে চলো ঘরে যাই, দেখি আল্লাহ কোনো একটা ব্যবস্থা করতে পারে। ঘরে নিলেন, ডাক দিছেন, আয়েশা খাবার আছে? আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার তো নাই, তবে কিছুক্ষণ আগে একজন আনসারী মহিলা আপনার জন্য 1 গ্লাস দুধ হাদিয়া পাঠাইছে। রসুল ডাক দেখো, আবু হুরায়রা, 1 গ্লাস দুধ যেহেতু পাইছি আমাদের ব্যবস্থা হয়ে গেছে। আবু হুরায়রা, যাও মসজিদে, আমার মসজিদের মধ্যে 70 জন সাহাবী ক্ষুধার্ত, তাদেরকে দুধ পান করার দাওয়াত দিয়ে আসো। সাহাবী কয়জন? 70 জন। আবু হুরায়রা নিয়া 71 জন। দুধের গ্লাস কয়টা? 1টা। আবু হুরায়রা কয়, সিরে লসলাম আমি। 70 জনকে আনলে কেউ ঠুট বিজব, কেউ জিব্বা বিজব, কেউ বিজতই না। রসুল কইছেন দাওয়াত তো দিতে হবে। 70 জনকে নিয়ে আইছে। রসুল ডাক দেখ, আবু হুরায়রা, 70 জন সাহাবীকে তুমি লাইন ধরাও, তুমি দুধ বন্টন কইরা দাও। আবু হুরায়রা কয়, খাওয়াইছে আমারে, লাইনে দাঁড়াইলে কিছু হয় ওর আশা আসি, যা দিছে বন্টন করাত, সকলে খাওয়ার পরে তাহলে আমি খাইতাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, আবু হুরায়রা, নেও দুধের গ্লাস নাও, 1 থেকে 70 জন সাহাবী পর্যন্ত দুধ বন্টন কইরা দাও। আবু হুরায়রা বলেন,
আমি নবীজির হাত মোবারক থেকে নিয়ে দুধের গ্লাস নিলাম। 1 থেকে 70 জন সাহাবী পর্যন্ত দুধ বন্টন করলাম। আমি বন্টন করে দেখি 70 জন দুধ পান করছে, আর বড় 1 ফুটা দুধ কমছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে নবীর সাহাবীরা, আর কেউ দুধ খাওয়ার ইচ্ছা আসেনি? 70 জন জবাব দিল না। গলা পর্যন্ত খেয়েছি, আর দুধ পান করার কোনো আগ্রহ নাই, তৃপ্তি সহকারে আমরা পান করেছি। আবু হুরায়রা বলেন, এখন আমি দুধ পান করা শুরু করলাম। যেই মাত্র দুধের মধ্যে আমি টান দিলাম, তাকিয়ে দেখি রে গ্লাসটা যেন খালি হয়ে যায়। কিন্তু যেই মাত্র গ্লাস খালি হয়, এমনি তাকিয়ে দেখি গ্লাসের নিচ থেকে যেন দুধের নহর জারি হয়ে গেছে। এটাই হলো নবীজির হাত মোবারকের বরকত। সুবহানাল্লাহ জোরে বল। আরেকটা বরকতের ঘটনা কইলাই, আল্লাহু আকবার। সূরা আহজাবের ব্যাখ্যা আনছেন, খন্দকের যুদ্ধের ময়দানে 3000 সাহাবী যুদ্ধ করতেছে। যুদ্ধের আগে মাটি কাটতেছে। আমরা দেশে তো মাটি, আরব দেশে মাটি কাটা না, পাথর কাটা। পাথর কাটতে হয়, লম্বা হরিকা খাল খনন করতে হইব। 3000 সাহাবী কাটতেছে। এই পাথর কাটার মধ্যে নবী নিজেও শরীক হয়েছেন। বড় অভাবের সময়, বড় দুর্ভিক্ষ, অভাব চলতেছে, সবাই ক্ষুধার্ত, নবী নিজেও ক্ষুধার্ত। একজন সাহাবীকে কয়, হুজুর পাথর কাটতে আমার কষ্ট হয়। রসুল কয়, কেন? হুজুর ক্ষুধার্ত। পাঞ্জাবি উল্টে যখন দেখেন হুজুর এটার মধ্যে পাথর বান্ধা। তখন রসুল পাথর দেখা গেল, তোমার তো একটা বান্ধা, আমার পেটের মধ্যে 2টা পাথর। অর্থাৎ তোমার সেইতে খিদার যন্ত্রণা আমার বেশি। যখন খিদার যন্ত্রণা দেখাইতেছে, দূর থেকে হযরত জাবের রাদিয়াল্লাহু দৃশ্য দেখছে। জাবের রাদিয়াল্লাহু দৃশ্য দেখে গেছে বাড়িতে, গো স্ত্রী, ঘরে কোনো খাবার আছে? নাই। তবে কিছু আটা আছে, 3 কেজি জবের আটা, আর ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, আর কিছু নেই। তুমি আটাতে রুটি বানাও, 3 কেজি আটা রুটি বানাও, আর ছোট্ট বকরির বাচ্চা জব হইলা দেওয়া দিতেছি, তোর ঘরে রান্না হইল। স্ত্রী ডাক দেখো, স্বামী, যুদ্ধের ময়দানে শুনছি 3000 সাহাবী কাজ করতেছে। আপনার রসুলের দাওয়াত দিলে রসুলের খানের কাছে গিয়া দাওয়াত দিন আস্তে আস্তে, তারা শুনলে তাদেরকেও দাওয়াত দিতে হইব। আর আমরা তোর সকলকে খাওয়াইতে মন চাই, কিন্তু আমাদের সামর্থ্য নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে আইসা আস্তে আস্তে দাওয়াত দেয়, আল্লাহ নবী গো, আমার মন চায় সকলকে খাওয়াইতে, কিন্তু সামর্থ্য যে আমার নাই। আল্লাহর নবী, শুধু আপনার দাওয়াত, আমার বাড়িতে 3 কেজি আটা রুটি আছে, বেশি নাই। আল্লাহর নবী, শুধু আপনার রেখা দাওয়াত, আর কাউরে নিয়েন না। নবীজি বলছেন, যাবে রে, তোমার বাড়িতে কেমনে আমি একা যাই? 3000 সাহাবীরা বিবি বাচ্চা ভালাইয়া, বাড়িঘর ভালাইয়া, আমার জন্যে, দ্বীনের জন্য, ইসলামের জন্য যুদ্ধের ময়দানে কাজ করতেছে। এদেরকে যুদ্ধের ময়দানে রেখে একা আমি যেতে পারি না। আল্লাহর নবী, আমার তো মন চায় সকলকে খাওয়াইতে, কিন্তু আমি যে অক্ষম। নবী গো, আমার তে সামর্থ্য নাই। রসুল কয়, জাবের, বাড়িতে যাও, দস্তরখানা তুমি তৈরি করো, খাবার তুমি পরিবেশন করো। 3000 সাহাবীকে আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে দিলাম। সাহাবী কয়জন? আরো জোরে। রুটি 1000 কেজি। জাবের বাড়ি থেকে, স্ত্রী, রসুল আইতেছে, শুধু এখানা 3000 লই আইতেছে। শ্রীনাথ দেব শ্রমিক, আপনি কে নবীর কাছে বলেন নাই? বলছিলাম
কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনার পক্ষ থেকে 3000 সাহাবীকে দাওয়াত দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু স্ত্রী ডাক দেখায়, স্বামী গো, তাহলে আমরা চিন্তার কোনো কারণ নাই, নবীজির পক্ষ থেকে যেহেতু দাওয়াত দিয়েছেন, বরকতের নবী খাবার মধ্যে বরকত আল্লাহ দান করবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জাবের রাদিয়াল্লাহু আনহু করে গেলেন, গিয়া ডাক দেখো, জাবের রুটির পাতিল আমার সামনে আনো, গুস্তের পাতিল আমার সামনে আনো। রুটি এবং গুস্তের মধ্যে হাত মোবারক বুলাইয়া ডাক দেখো, জাবের আমার হাতে নিচ থেকে তুমি 3টা করে রুটি 3 টুকরা কইরা গুস্তের টুকরা 3000 সাহাবীর মধ্যে বন্টন কইরা দাও। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির হাত মোবারকের নিচ থেকে আমি নিলাম 3টা করে রুটি নেই, 3 টুকরা করে গোশত নেই, 3000 সাহাবীর মধ্যে বন্টন কইরা দিলাম। আল্লাহর কসম কইরা বলি, আমি তাকিয়ে দেখি রে, একটা রুটিও একটা গোশত কমছে না। বারবার রুটিও কমলো না, গোশত কমলো না। এরপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, সাহাবীরা গোশত খাইতেছো ভালো কথা, হাড্ডির মধ্যে কামড় দিও না, হাড্ডির মধ্যে কামড় দিও না। বকরি হাড্ডি আমার সামনে আনা হোক। নবীজির সামনে বকরি হাড্ডি নেওয়া হইল। নবীজি হাড্ডির মধ্যে হাত মোবারক রাখিয়া চক্ষু বন্ধ করিয়া জবান মোবারক বন্ধ করিয়া আকাশের দিকে তাকিয়া কি যেন দোয়া করতেছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকিয়া দেখি কোনো দোয়া শোনা যায় না, কিন্তু নবীজি জবান মোবারক নড়াচড়া করে। এটা আমি বুঝলাম, মনে করেন নবীজি কোনো দোয়া করতেছেন। কিছুক্ষণ করে তাকিয়া দেখি হাড্ডি থেকে পূর্বের বকরি জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। রসুল ডাক দেখো, ও জাবের, নেও তোমার বকরির বাচ্চা। জাবের রাদিয়াল্লাহু আনহু বকরি বাচ্চা নিয়ে গেছে ওনার স্ত্রীর কাছে, নেয়া কয়, কিলো নে তোর বকরি বাচ্চা। জাবের স্ত্রী কয়, এটা না আমরা একটা লাগান দেখা যায়, রসুল না খাওয়াই না। লাগান কি, এটা তো আমরা তো রসুল না খাওয়াইলাম, খাওয়া ইসলাম ঠিক, কিন্তু নবীজি হাতের বরকত, নবীজি হাত মোবারকের বরকত, নবীজি হাতের বরকতে হাড্ডি থেকে, নবীজির হাতের বরকতে হাড্ডি থেকে পূর্বের বকরি জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। কেমন দামি নবী, কেমন দামি নবী! আল্লাহু আকবার! নবীজি যেই জমিনে হারছেন, জমিনের দামটা বাড়ছে। নবীজি পোশাক পরিধান করছে। আমরা তো পোশাক পরিধান করি আমাদের সৌন্দর্য বাড়ার জন্য, কিন্তু নবীজি পোশাক পরছেন সৌন্দর্য বৃদ্ধি হইতো এই জন্যে না। নবীজি পোশাক পরিধান করছে, নবীজি পোশাক পরিধান করার কারণে নবীজির সৌন্দর্য বাড়ছে না, বরং নবীজির চেহারার সৌন্দর্যে পোশাকের সৌন্দর্য বাড়ছে। এই জন্য পোশাকটা দামি হয়েছে। নবীজি হাঁটছে, জমিনটা দামি হয়েছে। সেই গড়ে ঘুমাইছে, গড়টা দামি হয়ে গেছে। এই জন্য গড়ের নাম কুরআনে আছে। সুবহানাল্লাহ জুড়ে কর। নবীজি পোশাকের নাম কুরআনে আছে। ওসিয়া বাকা ফতাকি ব্যবহারের চাদরের কথা আল্লাহ কুরআনে আনছে, কারণ চাদরটা দামি হয়ে গেছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সুবহানাল্লাহ জুড়ে কর। নবীজির সম্মান কম না বেশি? আরও জুড়ে কর আল্লাহু আকবার। কি পরিমাণ সম্মান! মনে করেন আপনার 2 বন্ধু, এক বন্ধু, আমাদের নবী শুধু আল্লাহ বন্ধু না, সব নবীরই আল্লাহর বন্ধু, কিন্তু বন্ধু বন্ধুর মধ্যে পার্থক্য আসেনি। আপনার 2 বন্ধু গেছেন হবিগঞ্জে, পাইছেন একজনের লাগাল, ফায়া কোনো বাইরে তোরে খুঁজতেছি, একদিন ভাইছি বইয়া চা খাই, তো চা খাই হেগল হতাছে। আর একদিন ভাইছে আর এক বন্ধুরে দৌড়ছে দাদা মাইরা, আজকে সারাসারি নেই তোমারে খুঁজতেছি, অনেকদিন ভাই না, আজকে ভাইছে আর ছাতাম না, চলো বাড়িতে। বেটা আইতে রাজি না, 2টা লুই আইছে। গড় আছে দেশি মুরগা, জবক হইরা দিছে। দেখো বেগম সাহেব, মজা কইরা রান্না করিস। 2 দোস্ত মিল্লা খাইতাম, মজা কইরা রান্না কইরা দিছে। 2 দোস্ত মিল্লা খাইলো, সারা রাত সুখ দুঃখের গল্প কইরা কাটাইছে। বন্ধু 2টা, একটা রেখা হয়েছে চা।
আরেকটারে খাওয়াইছে মুরগা, কোনটার সাথে সম্পর্ক বালা? আরেকটু যদি এখন তো আমাদের নবী আর অন্যান্য নবীর মধ্যে এইরকম পার্থক্য। যেমন মুসা নবী আল্লাহ আপনার সাথে কথা কইতাম, তো কথা কইতে তো খাসে যাওয়া লাগে। আল্লাহটা দেখুন না, ও তুরুয়ারে বসে কথা কো, তুরুয়ারে, এটা সার মতো। আর আমাদের নবী যেন বোঝা যায় মহান আল্লাহ কুদরতি হাত দেয়া দইরা মক্কা থেকে নিয়ে গেছে ফিলিস্তিন, সেখান থেকে সপ্তম আকাশ ভ্রমণ করাইয়া আর সে আজিমে বসাইয়া মহান আল্লাহর কাছে নবীকে বসাইছে। নবী তার রবের সাথে সুখ দুঃখের আলোচনা কইরা সারা রাত কাটাইছে। আল্লাহ কুরআনে বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, পবিত্র সত্তা তিনি যিনি তার বান্দাকে নৈশ ভ্রমণ করাইছেন। মুসা নবী গেছে আর আমাদের নবী আল্লাহ কাছে না বসেছে। সুবহানাল্লাহ জোরে। এই নবীর সম্মানে আলোচনা করে শেষ করা সম্ভব না। আমাদের নবীর সম্মানের সাথে কোনো ওলি গাউস কুতুবের সম্মানের তুলনা চলে না। আমাদের নবীর সম্মানের সাথে অন্য কোন নবীর সম্মানের তুলনা চলে না। আমাদের নবী হইলেন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহর পরেই যিনি, তিনি হইলেন রাহমাতুল লিল। সেই সম্মানী নবী, শ্রেষ্ঠ নবীর সাথে সম্পর্ক করার ইচ্ছা আছে? তিনটা সুন্নতের কথা সংক্ষিপ্ত আকারে কইমু। যে তিনটা সুন্নত এমন, এই তিনটা সুন্নতের উপরে আমল করলে বাকি সুন্নতগুলো আমল করাটা আল্লাহ সহজ কইরা দেয়। আর সুন্নতের উপরে যখন চলমু তখন নবীর সাথে গভীর সম্পর্ক হয়ে যাবে। আজকে আমরা এমন মুসলমান, আমরা দেখলে বোঝা যায় না এটা যে মুসলমান। জিজ্ঞেস করলে তোর নাম কি রে? রতন। তো ভাই আসেনি, জি নাম কি তা? সফল। তো বই আছে, জি নাম কি তা? ও প্রিয়াঙ্কা। রতন, সফল, প্রিয়াঙ্কা, এটা মুসলমানের নাম। তো ফ্যানটার দিকে তাকাইলেন, এখন দেখা যায় এমন ফ্যান পড়ছে আঁটুর নিচে সিধা, বুঝা যায় কুত্তায় কামড় দিছে। কথা কোন ঠিক কিনা? সমান সিধা না, কুত্তার কামড়ের মতো। 2-3 বছর আগে যখন দেখছি সিধা, তো ভাবছি মনে কুত্তা কামড় দিছে। আর গরিবর ফুলা কিনতে পারছে না, পরে শুনি না এটা কুত্তা কামড় না, এটা নাকি ফ্যাশন। আর এখন তো আগে দেখছিলাম আঁটুর নিচে সিধা, এখন দেখছি আঁটুর উপরে সিধা, অর্থাৎ অফিসের কাছাকাছি গেছে গা। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আমাদের এই অবস্থা কেন? আমাদের অবস্থা কেন? সংগ্রামের সময় যে পাকিস্তানিরা পিটাইছিল, আমি তো দেখছি না, গল্প শুনছি। আমি দেখবো কেমনি? সংগ্রামের 1 বছর পরে আমার বাপে বিয়া করছে, দেখার চান্স আমি হয়েছি না। তো গল্প শুনছি, পাকিস্তানিরা মুসলমানদের চাইতে হিন্দুরা পিটাইছে বেশি। তো হিন্দুরা কইল আমরা পিটায়, আর মুসলমান পরিচয় দিলে সেইরা দেয়। তো আমরাও এখন থেকে মুসলমান পরিচয় দেয় জান বাঁচাই নিতাম। তো পাকিস্তানিরা গ্রেফতার করলে হিন্দুরা কয় মারিস না, আমরা মুসলমান, তারা সাইরা দেয়। পাকিস্তানি থেকে তথ্য গেছে যে সহজে ছাড়বা না, হিন্দুরা জান বাঁচার জন্য মুসলমান পরিচয় দেয়। এরপরে পাকিস্তান যখন গ্রেফতার করতো, জিজ্ঞেস করতো তুমি কোন হও? মই মুসলমান হও। মুসলমান তো কালেমা বাধা। হিন্দুরাও জান বাঁচার জন্য কালেমা শিখালেছে। এখন পাকিস্তানি থেকে তথ্য গেছে হিন্দুরাও জান বাঁচার জন্য শিখছে কালেমা। এর ফলে যখন গ্রেফতার করতো, গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে হিন্দুরা জিকির শুরু করিলায়, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। পাকিস্তানেও কষ্ট কইরা ইল্লাল্লাহ কোয়া লাগতো না, কাহরু যা। আগে দেখলে আগের অবস্থা কিনা, কারণ সে আর ছবি তো বুঝাই দিছে না। আমরারও এখন এই অবস্থা। কথা কোন ঠিক কিনা? মুসলমানের সন্তান সুদ খায়, আসেনি? সুদ খায়, আবার মসজিদে গিয়া ইমাম সাহেবের পিছনে যে জায়গাটা, এটা তার দখলে। কথা তুই যে মুসলমান দাবি করো, লজ্জা লাগে না? ও মুসলমান, 3টা সুন্নতের কথা কইয়ালাই, তাহলে নবীর সাথে সম্পর্ক হইব। 1 নম্বর সুন্নতের নাম হইল মিসওয়াক। আমল কম ইনশাল্লাহ।
এটা এত পছন্দের একটা সুন্নত, নবীজির এত পছন্দের একটা আমল। পৃথিবীর জমিন থেকে যখন রসুল বিদায় হয় এই সময়ও মিসওয়াক ব্যবহার করে করে রসুল বিদায় নিছেন। আমল করবো ইনশাআল্লাহ। 2 নম্বর সুন্নতের নাম হইল দাড়ি। নবীর মহব্বতের দাড়ি রাখবো ইনশাআল্লাহ। হুজুর আমার ওয়াইফে তো পছন্দ করে না। হুজুর যে ওয়াইফের দাড়ি পছন্দ করে না এটা ওয়াইফ না, এটা হলো 5। দাড়ি রাখবেন। দাড়ি এমন এক সুন্নত, দাড়ির যত বয়স হয় ব্যক্তিরও সম্মান বাড়ে। কালো দাড়ি এক সম্মান, সাদা যখন দাড়িটা হয় তখন ডাবল সম্মান। সুবহানাল্লাহ জোরে কষ্ট হইতেছে। ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি বড় আলেম, বড় বুজুর্গ, দাড়ি সাদা হয়েছে না, বয়সও খুব বেশি কিন্তু দাড়ি সাদা হয়েছে না, বয়স 80-র উপরে। উনি ওনার ছেলের হলো বেটা হাদিস অনুযায়ী আমি মুরব্বী না। কেন? রসুলের হাদিস দাড়ি সাদা হইলে সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে। ফেরেশতারা কবরে গেলে সেলুট দিব, সম্মান দিব। সাদা দাড়ি দেখলে আল্লাহ দয়া করে। এই ছেলেরা আমার তো দাড়ি সাদা হইল না, যদি এই অবস্থা মারা যায় তোমরা আমার কালো দাড়িটা সাদা করে কবরও দিও। তো চিকি বেড়া মারা গেছে, ছেলেরা কালো দাড়িটা সাদা করে কবর ঢুকে দিছে। ফেরেশতা আইসা আয়াত দিছে তমক মারাবো না। ইয়ে আকসাম তমক শূন্য ওর হয়তো অন্ধকার কবর তো মনে হয় সাদা দাড়ি দেখছে না, দেখলে তো তমক দেওয়ার কথা না। দেখি কি করে। ফেরেশতা আবার কয় মারাবো না। উনি কই চিল্লাইতে তাকে জবাব দিতাম না, সাদা হইয়া ঢুকছি। ফেরেশতা কয় আল্লাহ কই বেড়াইছে? উনি তো হাওয়া করে না হবে না। আল্লাহ কয় তোরা আয়া হর, আমার বান্দার সাথে আমি কথা কইতাছি। আয় একটু জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ ডাক কয় এই বুড়া, ফেরেশতারা প্রশ্ন করলো জানে না? উনি কয় আল্লাহ জমিনের উপরে হাদিসে যা পাইছি জমিনের নিচে হাদিসে কোনো মিল পাইছি না। কি পাইছিলে? হাদিসে পাইলাম সাদাদের হইল সম্মান বাড়বো, ইজ্জত বাড়বো। ফেরেশতা আমার দমক দিল, আপনি দমক দিতেছেন, হাদিসে কোনো মিলই নেই। আল্লাহ ডাক দেখো আমার নবী কোনো ব্যক্তিগত কথাই কয় না। আমি কইছি জিবরাইলকে, জিবরাইলে কি কইছে আমার নবীরে, আমার নবীর কথা ঠিক, কিন্তু তুই তো 2 নম্বর বুড়া, তোর সাদা হইছে না, তুই নিজে সাদা করছ। আল্লাহ দাড়িটা আমার নবী শুনল, আর সাদা যে দাড়ি এটি হইল তোমার পছন্দ। আল্লাহ তোমার পছন্দ আমি তালাশ করছি। এমনি আল্লাহ ডাক দেখো যেই বান্দা আমার পছন্দ তালাশ করে এই বান্দার কবরে কেমনে আযাব দেয়। ওই ফেরেশতা আমার বান্দার কবরকে বিনা প্রশ্নে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। কয়েক মাস পরে উনার এক বন্ধু বড় আলেম উনাকে স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখে প্রশ্ন করছে ও ইয়াহইয়া ইবনে আকসাম, আপনি যে কালো দাড়িকে সাদা করে কবরে ঢুকছিলেন বাঁচতে পারছেননি না কিছুটা হইছে? কিছুটা? উনি জবাব দেয় আটকা গেছিলাম, ফেস খাটিয়ে ছুটে গেছি। নবীর সুন্নতের উপরে আমল করে কবরে যান, মুক্তি পাইবেন, মুক্তি। দায় রাখবো ইনশাল্লাহ। 3 নম্বর সুন্নতের নাম হইল সালাম। সালামের অভ্যাস করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমরা তো সালাম হইল আসসালামু আলাইকুম, এটা সালাম হই না। আর বেটানতে সালাম আর একটা আছে, নতুন বিয়া হয়েছে তো নতুন বউরা দেখার লাগে হারা হরি বাড়ি যারও বেটেন আছে পরের দিন এসে দেখতো। তো শাশুড়ি যে বিটি, এ বিটি হইতে এ বিটি তোমার শাশুড়ি গো, এ বিটি তোমার ময়ূরী, সালাম করো। তো নতুন বউয়ে শাশুড়ি খাওয়ার কাছে গামারের মধ্যে খাওয়ায়। তো শাশুড়ি নতুন বউর মাথার মধ্যে হাত দেখো, বাচ্চাটা হোক বাচ্চাটা বেটে গেটা মাটি খায় বাচ্চাটা, তো এটা কোনো সালামই না। কথা সালাম হইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা ছেলেকে দিতে পারে, ছেলে বাবারে দিব, এরপরে স্বামী স্ত্রীকে দিব, স্ত্রী তার স্বামীকে দিব। যদি একেবারে সালাম দিব উভয়ের মধ্যে মহব্বত তৈরি হবে। এরকম 3টা সুন্নতে করার স্মরণ রাখুন ইনশাল্লাহ। 1 নম্বর মিসওয়াক, 2 নম্বর দাড়ি, 3 নম্বর সালামের উপরে আমল করবো। রাজা আছি ইনশাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক, আমিন বলি। আরো জোরে বলি আমিন। আমি এখানেই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। নবীর সুন্নত এবং নবীর সম্মানের উপরে আলোচনা করলাম। আল্লাহ পাক যেন হাসরের কঠিন ময়দানে নবীজির সুপারিশ আমাদের জন্য কবুল করেন।
নবীজির হাতে হাউজে কাউসারের পানির জন্য আমাদের জন্য আল্লাহ কবুল করেন, আমিন বলি। আরো জোরে বলে আমিন। আর কারো বক্তব্য আছে? দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি